কোরবানি করা উত্তম। কোন পশু দিয়ে কোরবানি করা উত্তম? কোরবানি করবেন, প্রথমেই চেষ্টা করবেন উট, গরু, মহিষ, এটা হলো প্রথম সারি। তারপরেরটা হলো আপনার ছাগল, ভেড়া, দুম্বা। এটা কারণ হলো এই বড় পশুগুলোতে টাকা বেশি লাগে, গোশত বেশি হয়। এই কারণে যেহেতু স্যাক্রিফাইস বেশি হচ্ছে, বেশি বড়টাই উত্তম। তারপর সামর্থ্য অনুযায়ী কিনবেন। আর পশুর ক্ষেত্রে যদি বলেন হৃষ্ট পুষ্ট, দেখতে সুন্দর, তরুতাজা, ভালো, অবশ্যই এটার মধ্যেই সওয়াব বেশি। আমরা এটাই চেষ্টা করব ইনশাআল্লাহ। পশুর বয়স কত হবে? পশুর বয়সের ক্ষেত্রে বলা হয়েছে ছাগল 1 বছর। ছাগল কত বছর? কমপক্ষে 1 বছর। গরু, মহিষ কত বছর? 2 বছর, কমপক্ষে 2 বছর। উটের ক্ষেত্রে বলা হয়েছে অবশ্যই 5 বছর শেষ করে 6 বছরে পদার্পণ করতে হবে। তার মানে কি উটের ক্ষেত্রে কয় বছর? 5 বছর। এর আগে কুরবানি হবে না। ছাগলের ক্ষেত্রে একান্ত একটি মাসালা আছে, যদি না পাওয়া যায় সেক্ষেত্রে 6 মাসের কথা বলা হয়েছে, যদি দেখতে হৃষ্টপুষ্ট হয়, সেটা এক্সেপশন। তারপর কোন ধরনের পশু কোরবানি দেয়া যাবে না, এটা জানা খুবই এখন জরুরি। কারণ এখন আমরা গরু কিনবো, কোন ধরনের পশু কোরবানি করা যাবে না এ ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন 4 ধরনের পশু কোরবানি করা যাবে না। নাম্বার 1 হলো অন্ধ। যে পশু একেবারে সুস্পষ্ট বোঝা যায় যেটা অন্ধ, ওই পশু কোরবানি দিবেন না। 2 নম্বর রোগাক্রান্ত, যার রোগ সুস্পষ্ট বোঝা যায় এটা একেবারে রোগাক্রান্ত, এটা দিয়ে কোরবানি দিবেন না। নাম্বার 3 হলো পঙ্গু, যার কোনো অঙ্গ একেবারে হানি হয়েছে, ক্ষতি হয়ে গিয়েছে, এরকম পশু দ্বারা আপনি কোরবানি দিবেন না। নাম্বার 4 হলো ওই পশু যেটা আহত হয়েছে, যার কোনো অঙ্গ ভেঙে গিয়েছে, এরকম পশু দ্বারা কোরবানি দিবেন না। এই 4 ধরনের পশু থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সর্বশেষ প্রশ্ন, কোরবানির ক্ষেত্রে গোশত খাওয়ার নিয়ত করলে কোরবানি হবে কি? মুআজ্জিজ হাজিরিন, আসলে প্রথম নিয়তটা যদি এমন হয় যে গোশত খাবেন, তাহলে সমস্যা। প্রথম নিয়ত হতে হবে আল্লাহর জন্য কোরবানি করছি, আল্লাহর হুকুম পালন করছি। তারপর যদি মনে করেন হ্যাঁ আল্লাহর কারণেই করছি, আল্লাহর জন্যই করছি, তবে হ্যাঁ এরপরে তো গোশত আমরা খাবই, এই চিন্তা যদি মনে থাকে তাহলে কোরবানি নষ্ট হবে না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন ফাকুলু মিনহা ওয়া আতিউল বাইসাল ফাকির, তোমরা নিজেরা খাও এবং ওই ফকির মিসকিনদেরকে কোরবানির গোশত খাওয়াও। এজন্য আমরা চাইব খুব ভালোভাবে আন্তরিকতার সাথে এই কোরবানিগুলোকে যথাযথভাবে করার জন্য। আর কোনো অমুসলিম ভাই যদি কোরবানির গোশত খাইতে চায় আপনার কাছে, অবশ্যই আপনি তাকে দিবেন, এটাই নিয়ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যথাযথভাবে কোরবানির হক এবং ভালোভাবে কোরবানি যেভাবে করার কথা, এই কোরবানি করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।